ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم الصيام جنة من النار أو كما قال عليه الصلاة والسلام নবীজির মায়া ছেড়ে কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মুহাম্মদ। পশু পাখি ডেকে বলে আরে আজ আমাদের খুশির দিন, এ ধরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত মুসলিয়ানে কেরাম,
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাস রমজানুল মুবারকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেগ হয়ে তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মালিকের দরবারে অন্তরস্থল থেকে আওয়াজ করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র রমজানুল মুবারক গত সপ্তাহে বলেছিলাম যে আসবে, অলরেডি চলে এসে কয়েকটা চলেও গেছে। এইভাবেই দেখতে দেখতে এক এক করে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে রমজানুল মুবারক। প্রথম 10 দিন হচ্ছে রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, আর তৃতীয় 10 দিন কিসের? নাজাতের। দেখতে দেখতে যেমন চলে যাচ্ছে, ঈদের অপেক্ষায় অনেকে আছে, কবে ঈদ আসবে, কবে ছুটি হবে, অফিস ছুটি হবে, ফ্যামিলিকে সময় দিতে পারবো, ঘুরতে যাব, বিভিন্ন প্ল্যান। কিন্তু রমজানের মূল যে শিক্ষা, সেই শিক্ষাটা ছিল তাকওয়া অর্জন করা। সেইটা আমরা কতটুকু করতে পারলাম? রমজানের মূল যে উদ্দেশ্য হওয়া ছিল গুনাহ মাফ করা, এইটা আমরা কতটুকু করতে পারলাম? রমজানের মূল যে মাকসাদ ছিল আমরা যেন মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি, রহমত, মাগফিরাত, নাজাত কতটুকু কে পেলাম, এটাই ছিল মূল মাকসাদ। কিন্তু রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীরা চিন্তা করে সারা বছরের ক্ষতি বা সারা বছরের লাভ এই রমজানে উঠে ফেলতে হবে। কতটুকু উঠাইতে পারলাম, কত পিস মাল আজকে বেচতে পারলাম। এই যে এক একজনের এক একটা ইনটেনশন। যারা চাকরি করে, বোনাস পায়, তারা চিন্তা করে গত বছর যা বোনাস দিছে এই বছর তার চেয়ে বেশি দেয় কিনা, বা আদৌ বোনাস দেয় কিনা। আমাদের চিন্তাধারাগুলো এইগুলো। হাতে গোনা কয়েকজন চিন্তা করে আসলে রমজানের উদ্দেশ্য কি ছিল, কেন রমজান আসলো, আমাদের কি চিন্তা করার দরকার ছিল, আর আমরা কি চিন্তা করতেছি। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার বান্দারা, যাদের সাথে আমি আল্লাহর ঈমানের সম্পর্ক রয়েছে তাদেরকে বলছি শোনো। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই জায়গায় কুতিবা অর্থ হচ্ছে ফরজ করা হয়েছে। সিয়াম রোজা কাদের উপরে? কুমুস, তোমাদের উপরে। কুম নারী পুরুষ, বালিগ নারী পুরুষ, এদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। শুধু কি আমাদের উপরেই ফরজ করা হয়েছে? আল্লাহ তাআলা বলেন না, শুধু তোমাদের উপর ফরজ করা হয়নি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও রোজাকে ফরজ করা হয়েছে। এই কথাটা শোনার পর একটু ভালো লাগতেছে না? যে হ্যাঁ, শুধুমাত্র আমাদের উপরে না, আমাদের উপরে যারা ছিল তাদের উপরেও কি রোজাকে ফরজ করা ছিল। যদি শুধুমাত্র আমাদের উপরেই ফরজ হতো তখন মনে হতো আহারে এত কষ্ট শুধু আমাদের উপরেই এসে বললো কেন। যখন বলা হয়েছে না, তোমাদের আগে যারা ছিল তাদের উপরও সেম রোজা ফরজ ছিল, তখন একটু সান্ত্বনা আসে, হ্যাঁ তারা যেমন পারছে আমরাও পারবো। যদিও তাদের রোজা রাখার কিছু ভিন্নতা ছিল, আমাদের মতো রমজান মাসে 30টা রোজা সুবহ সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, পানাহার থেকে বিরত থাকা, এইটা অনেকের ছিল না, অনেকের এক এক ধরনের ছিল। যেমন সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের সময় তার আম্মা হযরত মারিয়াম আলাইহিস সালাম, তাকে তো আল্লাহ তাআলা স্বামী ছাড়া সন্তান দিয়েছেন। আল্লাহ তাআলা যে পারেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা কোনো কিছু করার জন্য কারো মুখাপেক্ষী নন। তা আল্লাহ তাআলা যদি চান তাহলে বাবা ছাড়াও সন্তান তৈরি করতে পারেন। উদাহরণ মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা যদি চান মা ছাড়াও সন্তান তৈরি করতে পারেন। উদাহরণ আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম। বাবাও লাগে না, মাও লাগে না, আল্লাহ তাআলা সন্তান তৈরি করতে পারেন। উদাহরণ আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা দুনিয়াতে এক্সাম্পল স্বরূপ, উদাহরণ স্বরূপ তাদেরকে এই সৃষ্টিগুলো আল্লাহ তাআলা করেছেন। তো মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান নিয়ে হাজির হলেন, সবাই বলতেছিল তোমারে কত ভালো মনে করছি, কত সতী নারী তোমাদেরকে আমরা মনে করতাম তোমাকে, তুমি শেষ পর্যন্ত এই কাজ কেমনে করলা? সাইয়েদনা জিবরাইল আমিন এসে কানে কানে বলতেছে আপনি কিন্তু রোজাদার, কোনো কথা বলা যাবে না, আপনি শুধু ইশারা দিয়ে আপনার সন্তানের দিকে দেখায় দেন, যা বলার সে বলবে।
তো আমরা এইখান থেকে জানতে পারলাম যে মারিয়াম আলাইহিস সালামের সময় রোজা ছিল, কথা বলা যাবে না। সকাল সেই সুবে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো কথা নেই, চুপ থাকাটাই রোজা, কথা বললে রোজা ভেঙে যাবে। আবার রোজা ছিল এরকম, সকাল থেকে নিয়ে সন্ধ্যা, পরদিন সন্ধ্যা, এই 2 দিন মিলে একটা রোজা। কোন ছিল রোজা যে আজকে শুরু করছে রোজা রাখা, আমরা তো ফজরের আগে খাবার খেয়েছি, সন্ধ্যা হলে আমরা ইফতার করে ফেলতেছি, তাদের সময় এমনটা ছিল না। আজকে সন্ধ্যা হয়েছে, আজকে সন্ধ্যা শেষ, রাত শেষ, পরদিন দিন শেষে যখন আবার সন্ধ্যা, তখন তার মানে 2 দিন মিলে একটা রোজা হইতো। এরপর আল্লাহ তাআলা সহজ করে দিয়ে করছেন কি, যে ঠিক আছে একদিনেই একটা রোজা হবে, তবে ঘুমায় যাওয়ার পরে বাস খাওয়ার সুযোগ শেষ। সন্ধ্যার পরে যখন তুমি ইফতার করলে, ইফতারের পরে ঈশার নামাজ পড়লা, ঘুমায় গেলা, বাস আর খাওয়া দাওয়া করা যাবে না। সুবহ সাদিক পর্যন্ত যে জাগনা থাকতে পারবে যতক্ষণ, সেই ততক্ষণ খাওয়া দাওয়া করতে পারবে। একবার ঘুমায় গেছে তো খাওয়া দাওয়ার সুযোগ শেষ। এক সাহাবী অনেক কষ্ট করেছে, মরুভূমির মধ্যে কাজ করে, সারাদিন রোজা রাখছে। ওই সাহাবী মরুভূমির মধ্যে কষ্ট করে বিকালে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে এসে আর কথা বলতে পারতেছে না, এত কষ্ট হচ্ছে, সে বসে আছে। বিবি বলতেছে আপনি বসেন, আমি দেখি কি খাবারের ব্যবস্থা করা যায়। বিবি খাবার টাবার নিয়ে এসে দেখে স্বামী ঘুমায় গেছে, ক্লান্ত দুর্বল শরীর, ঘুমায় গেছে। বিবি বল ইন্না লিল্লাহ, আবার ও আগামীকাল পর্যন্ত আর ওয়েট করতে হবে। সেটা এখনই মানে জীবন যায় যায় অবস্থা। বিশ্বনবীর কাছে দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। আল্লাহ রসুল তখন আল্লাহর সাথে, আল্লাহ এই একটু সহজ করে দেন আমার উম্মতের জন্য। সাইয়েদিনা জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠালেন, যাও সুবহ সাদিক পর্যন্ত তারা খানা পানাহার সব করতে পারবে, সুবহ সাদিক পর্যন্ত যদি 100 বারও ঘুমায় কোনো সমস্যা নাই। উহিল্লা লাকুম লাইলাতা সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। এই যে ধাপে ধাপে আমাদের জন্য রোজা সহজ হয়েছে। এর আগে রোজা খুবই কঠিন ছিল। তাহলে আমরা জানতে পারলাম যে শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদের উপরেই রোজা ফরজ করেননি, আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। এরপরে কি বলেন আল্লাহ তাআলা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার ভয়। দুনিয়ার কেউ আমাকে দেখতেছেন না, দেখতেছেন কে? আল্লাহ। আপনি ঘরে বসে আছেন, প্রচুর পানি পিপাসা লাগছে, কেউ নাই আপনার ঘরে, দরজা জানলা বন্ধ করে ফ্রিজ থেকে পানি বের করে ঢকঢক করে খেয়ে ফেলেন, কেউ দেখবে না, আপনার চেহারা দেখেও বোঝা যাবে না যে আপনি পানি খাইছেন। কিন্তু আপনার আমি খাই না, কারণ কি? একটা টেনশন আমাদের মাথায়, একটা চিন্তা আমার মাথায় যে হ্যাঁ আমি এখানে খাইলাম, দুনিয়ার কেউ দেখলো না, দুনিয়ার সবার চোখে ফাঁকি দিতে পারলাম, কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের চোখে তো ফাঁকি দেওয়া যাবে। এই চিন্তাটাই যে আমাদের মনের মধ্যে রমজান মাস থাকে, যে আল্লাহ আমাদেরকে দেখতেছেন, এই জন্য আমরা খাচ্ছি না। রমজান চলে গেলেই এই চিন্তাটা আমাদের মধ্য থেকে চলে যায়। এই বান্দাটাই, যেই বান্দা দরজা জানলা বন্ধ করেও খাইলো না, প্রচন্ড ক্ষুধা পেটে, তারপরও সে খাইলো না, পানির তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে, পানি সামনে আসছে, চাইলেই খেতে পারে, খাইলো না, এই বান্দাটাই আবার রমজান শেষ হইলে নামাজ মিস দিচ্ছে। এই বান্দাটাই আবার রমজান শেষে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, অন্যের মাল ঠকায় খাচ্ছে, গোপনে গুনাহ করতেছে। কেন? আল্লাহ কি শুধু রমজান মাসেই দেখেন না সারা বছর দেখেন? তাহলে রমজান মাসে শুধু এই টেনশনটা আমাদের ভিতরে যে আল্লাহ তাআলা দেখতেছেন, খাওয়া যাবে না। রমজান শেষ হয়ে গেলে সারা রমজান রোজা রাখলা, রমজান পরে ঈদের পরে যখন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যান তখন আল্লাহ দেখে না? আহা, এইটাই বললো যে লাআল্লাকুম তাত্তাকুন, রোজার 1 মাস তোমরা সিয়াম সাধনা করে তোমরা এই চিন্তাটা যেন মনের মধ্যে ঢুকাইছো, বাকি 11টা মাস এইভাবে চলতে হবে যে আল্লাহ তাআলা আমাদের দেখতেছেন। আল্লাহ ইজ ওয়াচিং মি এভরি টাইম, সব সময় সর্বদা আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহর দৃষ্টির আড়ালে আমার যাওয়া সম্ভব না। আল্লাহ বলেন তোমরা যদি গুনাহ করতে চাও করতে পারো, সমস্যা নেই, তবে ওই জায়গায় গিয়ে করো যে জায়গায় আমি আল্লাহ তোমাকে দেখি না, তাহলে আর তোমাকে ধরবো না। যাও অমন জায়গায় গিয়ে গুনাহ করো যেই জায়গাটা আমি আল্লাহর না, অন্য কারো, এমন কোন সৃষ্টির জায়গায় গিয়ে গুনাহ করো। সম্ভব? কোথায় যাবেন? সবই তো আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার ইমানদার বান্দারা, যাদের সাথে আমি আল্লাহর ইমানের সম্পর্ক রয়েছে, তোমাদেরকে বলছি, শোনো শোনো, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপর এই যে রোজাকে ফরজ করা হয়েছে এমন না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি। কেন রোজা ফরজ করলাম? কি কারণে রোজা ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমি আল্লাহ সব সময় তোমাকে দেখি, সর্বদা তোমাকে আমি পর্যবেক্ষণ করি। পৃথিবীর কেউ তোমাকে দেখে না। অন্ধকার অমাবস্যার রাতেও যদি তুমি তোমার নিজের হাতের তালুও দেখতেছো না, এত অন্ধকার, ওই অন্ধকারের মধ্যেও তুমি কোনো গুনাহ যদি করো, মনে রেখো দুনিয়ার কেউ তোমাকে দেখে না, এত অন্ধকার, তুমিও তোমাকে দেখো না, কিন্তু আমি আল্লাহ আরশের উপর থেকে তোমাকে দেখি। বাবা ছেলেকে চুরির ট্রেনিং দিচ্ছে। আছে না, চোরের ঘরে চোর, মানে পুরো বংশটাই চোর বংশ। বাবা 40 বছর যাবত চুরি করতেছে। চিন্তা করলাম আমার পরবর্তী প্রজন্মকে তৈরি করা দরকার। আমি আর কয় বছর বাঁচবো? অলরেডি 50-60 হয়ে গেছে বয়স। তার ছেলেকে নিয়ে গেছে চুরি ট্রেনিং দিতে। ছেলেকে বলছে, তুই গাছের নিচে দাঁড়া, আমি গাছের উপর উঠবো, যদি কাউরে দেখো আসতেছে আমার সিগন্যাল দিবে, আমি নেমে যাবো তাড়াতাড়ি করে। এবার বাবা সুন্দর করে গাছে উঠে গেলেন। একটা দুইটা করে যখন ডাব দেখতেছে, কোন ডাবটা আগে নেওয়া যায়, কোনটা ভালো, যেই মুহূর্তে একটা ভালো ডাব বাছাই করলো, ছিটতে যাবে, ছেলে নিচে থেকে বলতেছে, আব্বা দেখতেছে। বাবা তড়িঘড়ি করে নামলেন, ভালো মানুষ, কিছু জানে না। আশপাশে তাকে দেখে কেউ নাই, কে দেখতেছে, ভালো করে নজর রাখ, আন্দাজি। আবার উঠছে, আবার উঠে যখন ডাবটা ছিটতে যাবে, বাবা দেখতেছে। আবার বাবা তড়িঘড়ি করে নেমে আসলো, ছেলেকে বলে, কই, কে দেখতেছে? কেউই তো নাই। 2বার 3বার করার পরে বাবা যখন ছেলের উপরে খেপে গেলেন, তুই কি আমার সাথে ইয়ার্কি করতেছিস নাকি? ছেলে বলে, বাবা দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আরশের উপর থেকে আমার মালিক দেখে। বাবার হাত পা থরথর করে কাঁপতেছে। আরে ছেলে বলে কি, সারা জীবন আমি চুরি করলাম, আমি সারা জীবন হারাম খাবার খেলাম, আমার সন্তানকেও হারাম খাওয়ালাম, আমার ভিতরে কখনো এই চিন্তা আসে নাই, আমি ওর বাবা হয়ে যেটা ভাবি নাই, আমার ছোট্ট 10-12 বছরের ছেলে সেইটা ভেবেছে। ও সন্তান, তোমার ভিতরে এই চিন্তা কোথা থেকে আসলো? তোমাকে তো এই শিক্ষা দেই নাই। বলে, আমাদের বাড়ির পাশে যে একটা মসজিদ আছে, মসজিদে মক্তব আছে, মক্তবের মধ্যে এই শিক্ষা হচ্ছিল। আমি মক্তবের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন শুনেছি দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? দুনিয়ার কেউ যেটা শোনে না, শোনেন কে? দুনিয়ার কেউ যেটা আপনার মনের খবর রাখে না, আপনি মনে মনে কি ভাবতেছেন, মনে এক মুখে আরেক, তার নাম মুনাফিক। এই মুনাফিক সম্পর্কেও ভালো জানেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরতেন। 2টা কারণে ঘুরতেন। 1 নম্বর কারণ, কে কোন আমল করতেছে এইটা জানার জন্য। 2 নাম্বার, কেউ কোনো অনাহারে আছে কিনা, ক্ষুধার্ত আছে কিনা জানার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সব বাড়ি ঘোরা শেষ, ফিরে আসবে এমন সময় দেখতেছে একটা ঝুপড়ি ঘরের মধ্যে একটা মহিলা কণ্ঠ একটা বাচ্চা মেয়েকে বলতেছে, তাড়াতাড়ি পানি মিশাও, সকালবেলা বাজারে বিক্রি করতে হবে। দুধের মধ্যে পানি মিশাও, সকালে বাজারে যেন বেশি দামে বেচতে পারি। এই কথা শুনে মেয়ে বলতেছে, ও মা, তুমি কি জানো না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল এটা? তিনি ঘোষণা করেছেন, কেউ যদি দুধে পানি মিশায় আর এটা প্রমাণ হয়, তাহলে তার পিঠের উপরে 100 বেত্রাঘাত করা হবে। মা হেসে বলে, এখানে ওমরও নাই, ওমরের কোনো সৈন্য সামন্ত কেউ নাই, তুমি পানি মিশাও। কেউ দেখতেছে না তো, এই গভীর রাতে এখানে কে দেখতেছে? মেয়ে তখন বলে, ও মা, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার আমার মালিক, এই গোটা জাহানের মালিক রব্বুল আলামিন কিন্তু ঠিকই দেখতেছেন। ও মা, আল্লাহ দেখতেছেন, তুমি যেই হাত দিয়ে পানি মিশাবে, আমি যেই হাত দিয়ে পানি মিশাবো, এই হাতও কিন্তু সাক্ষী দিয়ে দিবে। যেই জমিনের উপরে দাঁড়িয়ে তুমি এই কাজটা করবা, এই জমিন কিয়ামতের দিন সাক্ষী দিবে।
তোমার আমার জবানের মধ্যে তালা মেরে দিবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ জমিন সবকিছু সাক্ষ্য দেওয়া শুরু করবে। শুধু তাই না, তোমার আমার সাথে যে ফেরেশতা আছে তারাও কিন্তু সেই দিন সাক্ষ্য দেওয়া শুরু করবে। মা এই কথা শুনে মার দুধে পানি মেশালেন না। ওমরে ফারুক বাহির থেকে দাঁড়িয়ে শুনলেন আর চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তাকায় বলেন, আল্লাহ আপনার তাকওয়াগুলো যেন এইভাবেই গোটা পৃথিবীর মানুষের মধ্যে ছড়িয়ে যায়। তাহলে আর পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, আইন শৃঙ্খলা বাহিনী লাগবে না। আল্লাহর ভয় যদি না থাকে, র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে চাঁদাবাজি বন্ধ করা যাবে না। শত কোটি আইন করেও তুমি চুরি বন্ধ করতে পারবে না, গুনাহকে বন্ধ করতে পারবে না, অন্যায়কে বন্ধ করতে পারবে না। যখন মানুষের মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসবে, দুনিয়ার কেউ দেখতেছে না, পুলিশ দেখতেছে না, সরকার দেখতেছে না, কেউ দেখতেছে না, আমার মালিক আমার দিকে তাকিয়ে আছে, এটার নামই ইহসান। এজন্য হাদিসে জিব্রাইলের মধ্যে বলেছেন, তুমি দুনিয়ায় চলাচল করো এমনি ভাবে, তুমি আমল করো এইভাবে, তুমি নামাজ পড়ো এইভাবে, কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি এইটুকু সম্ভব না হয়, অন্তত মনের ভেতরে এই সেটিং করো যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা তোমার দিকে তাকিয়ে আছেন। আল্লাহ বলেন, সমুদ্রের মধ্যে একদম গভীরে, যে জায়গায় মানুষ পৌঁছাতে পারে না, ওই গভীরেও গিয়ে যদি দেখো কোনো একটা পাথরের নিচে ছোট্ট একটা মাছ, তার মাছের পেটের মধ্যে হার্টবিট হচ্ছে, রক্ত চলাচল করতেছে। ওই রক্ত চলাচলের যেই আওয়াজ, এটা কোনো আওয়াজই না, এই আওয়াজও আমি আল্লাহ তাআলা আরশে আজিমের উপর থেকে শুনি। অন্ধকার জঙ্গল, এমন জঙ্গল যেই জঙ্গলের মধ্যে সূর্যের আলো পৌঁছায় না, এই জঙ্গলের কোনো একটা গাছের গোড়ায় যদি কোনো একটা পিপিলিকা থাকে, ওই পিপিলিকার শরীরের মধ্যে কখন কি হচ্ছে না হচ্ছে, এইটাও আমি আল্লাহ আরশের উপর থেকে পর্যবেক্ষণ করি। এই রমজান আমাদেরকে এই শিক্ষাই দেয়। সারা মাস রমজানে রোজা রাখলাম, নামাজ পড়লাম না, সারা মাস রমজানে রোজা রাখলাম, রমজান শেষ হইতে না হইতে আমার আবার সিগারেট শুরু, আমার আবার নামাজ রোজা বাদ দেওয়া শুরু, আবারও গান বাজনার মধ্যে লিপ্ত হওয়া শুরু। রমজানে গালাগালি করে না, এই একটু আগে শুনলাম এই রমজান মাস গালি দেওয়া যাবে না, তার মানে কি রমজানে পরে দেওয়া যাবে? এটাই তো বুঝাইতেছে। টিভি সার্চের দোকানে, এই বেটা টিভি বন্ধ কর, আজ রমজান মাস কিছু টিভি সার্চস তুই, হ্যাঁ, তার মানে কি রমজানের পরে সারিস? আজান হইতাছে, মা ধমক দিতেছে মেয়েরে, এই আজান চলতেছে, মেয়ে গান কমা, সাউন্ড কমা। আজানের সময় বেয়াদব, আজানের সময় সাউন্ড দিয়ে রাখছে, মানে আজান শেষ হইলে আবার সাউন্ড বাড়ায়, সমস্যা নেই। আল্লাহ তাআলা বলেন, এই রমজানকে দিয়েছি তোমাদের জন্য যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজান এক এক করে আমাদের কাছ থেকে চলে যাবে, রমজান থেকে কি শিক্ষা নিলাম এটাই হচ্ছে বড় কথা। রমজান আসলো আর গেল জীবনে, এটাই আমাদের জন্য পাওনা না। পাওনা হলো রমজান মাস আসলো আমি যেন গুনাহ মাফ করাইতে পারি। বিশ্বনবী খুতবা দেওয়ার জন্য যখন মেম্বার উঠতেছিলেন, প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, বিশ্বনবী বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই বুঝলাম না। প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তাও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। বিশ্বনবী বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি, আমার কাছে জিবরাইল আমিন আসে, এসে একটা বদদোয়া করে। বদদোয়াটা হলো, যারা জীবন দশায় রমজান মাস পেল, এত মূল্যবান একটা মাস, এত মায়া দেওয়া মাগফিরাত নাজাতের একটা মাস পেল, এর পরেও যারা গুনাহ মাফ করাইতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আমি বিশ্বনবী বলেছি আমিন। রমজান মাস অনেকের মার্কেট হয়ে গেছে হয়তো কেনাকাটা, আবার অনেকে করবে, প্ল্যান করে রাখতেছে, কিন্তু গুনাহ কে কে মাফ করাইতে পারলাম এই চিন্তা আমাদের অনেকের মধ্যেই নাই। অথচ গুনাহ মাফ করানোর জন্য আমাদের কি পরিমাণ রোনাজানি করা দরকার ছিল। বিশ্বনবী প্রতিদিন 70 বারও বেশি তওবা করতেন, যারা আগের পরে সব গুনাহ মাফ। ইনি প্রতিদিন 70 বার শুধু তওবা করতেন। আপনার আমি কয়বার তওবা করি বলেন তো? জুমার দিন, আজকে এত পবিত্র দিন, বলা হয়েছে জুমার দিন সর্বপ্রথম যে মসজিদে আসে, সে একটা কবুল উমরা হজের সওয়াব পেয়ে যায়। দ্বিতীয়বার যে আসে, সে একটা দুম্বা জবাই করে আল্লাহর রাস্তায় বিলি করার সওয়াব পেয়ে যায়।
তৃতীয়বার যে আসে সে আল্লাহ রাস্তায় কিছু কাপড় চোপড় দান করার সওয়াব পেয়ে যায়। এভাবে আস্তে আস্তে সর্বশেষ খুতবা শেষ হওয়ার আগ মুহূর্তে যে আসে সে আল্লাহ রাস্তায় একটা ডিম সদকা করার সওয়াব পায়। মসজিদে আসতে রাজি না, এই নামাজ শুরুতে এখনো টাইম বাকি আছে, একটু পরে আসি। আবার নামাজটা শেষ হইলেই সালাম ফিরা কে কার আগে যাবে দৌড়, এত জোরে দৌড় মারে যায় ধায় জোতার একজনটা রয়ে পড়ছে। আবার যদি কেউ গেটের মধ্যে দাঁড়ায় নামাজে, এরে তো বকাবাকি শুরু করে, এই কই দাঁড়াইছে, কমন সেন্স নাই, মানুষ বের হবে গেটের মধ্যে নামাজে দাঁড়াইছে। মানে মসজিদে সে থাকতে পারতেছে না, মনে গায়ে জ্বালাপোড়া করতেছে। বাহিরে ঠিকই ঘুরবে, টই টই করবে, এইদিকে যাবে ওদিকে যাবে, কিন্তু মসজিদে যে একটু ঘুরে যাবে বা একটু ওয়েট করবে, একটা লোক নামাজ পড়তেছে একটু পরে বের হই, না না, মসজিদের মধ্যে মানে আগুন জ্বলতেছে, তার গায়ে জ্বালাপোড়া করতেছে। আহা, কে আছে না নাই? মসজিদে থাকতে চায় না, কোনো মতে সালাম ফিরে দৌড় দেয়। ইমাম সাহেব যদি সূরা একটু লম্বা করে, এই পিছতে কাশাকাশি শুরু হয়ে যায়। যেই মসজিদে তারাবি তাড়াতাড়ি শেষ হয়, এই মসজিদে দৌড় দেয়। অথচ তারাবি হওয়ার দরকার ছিল খুবই ধীরে সুস্থে। আপনাদের দরকার ছিল যেই মসজিদে খতম তারাবি হয়, খুব সুন্দরভাবে ধীরে সুস্থে তারাবি হয়, সেই মসজিদে যাই আমরা। সারাটা বছর তো যা করা করে, নিজেও কোরআন শরীফ পড়তে পারেন না। রমজান মাস একটা ফজিলত মাস, এই রমজানে দাঁড়ায় দাঁড়ায় কোরআনুল কারিমের খতম হবে আমার নামাজে, কত সওয়াব হয়। রমজানে একটা হবে 700 নেকি, প্রতিদিন 1 পারা 1.5 পারা করে পড়া হচ্ছে, হাজার হাজার কোটি কোটি নেকি আমি পাচ্ছি। এটা তো আমার পক্ষে সম্ভব না, আমি তো সূরা ফাতিহাও শুদ্ধ করে বলতে পারি না। তা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরকে, কত সুন্দর আমরা খতম তারাবি হচ্ছে, যে দাঁড়ায় গেলি সওয়াব, দাঁড়ায় গেলি সওয়াব। অথচ সেই মসজিদে আসে না। কোথায় সূরা তারাবি হচ্ছে সেই দিকে দৌড় দেয়, কোথায় তাড়াতাড়ি খতম তারাবি হয় সেই জায়গায় দৌড় দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক হিদায়াত দান করুন। রমজান মাস আমাদের জন্য আসছে তাকওয়া অর্জন করার জন্য, গুনাহ মাফ করানোর জন্য। পরবর্তী রমজান আমি পাবো তার কোনো গ্যারান্টি নাই। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রমাজান এইভাবে অতিবাহিত করবেন যে এইটাই আমার জীবনের শেষ রমজান, আর আমি রমজান নাও পেতে পারি। আমার চাইতে অনেক বয়সে ছোট তারা কবরে চলে গেছে। কবরস্থানে এখানে যেখানে আছে, বলেন আপনার চাইতে ছোট বয়সের মানুষের কবর নাই? বাবা আছে, সন্তান কবরে চলে গেছে, দাদা আছে, নাতি কবরে চলে গেছে। শয়তান আমাদেরকে বুঝায় যে তোমার এখন অনেক সময় বাকি, আরে মাত্র তো যৌবন, মাত্র 18-20 বছর বয়স, তুমি আরো বয়স হওয়ার পরে রোজা রাখো, এখন রোজা রাখলে চেহারা যা নষ্ট হয়ে যাবে। অনেক বাবা মা আছে সন্তানকে রোজা রাখতে দেয় না, কপাল পোড়া। সন্তান রাখতে চায়। সেই দিন এক সন্তান আমাকে ফোন করলো যে হযরত আমার বয়স তো 19 হয়ে গেছে, কিন্তু সামনে এক্সাম আছে, বাপ মা রোজা রাখতে দেয় না, আমারে এক্সাম খারাপ হবে। বললাম কপাল পড়া ওই সমস্ত বাবা মা যারা সন্তানকে রোজা রাখতে দেয় না, সন্তান চায় তাও দেয় না, বাবা মা গুনাহগার হবে। সন্তান বালেগ হয়ে গেছে মানে তার উপর রোজা নামাজ যাকাত সব, রোজা নামাজ ফরজ হয়ে গেছে। আপনি দুনিয়ার একটা পরীক্ষা, দুনিয়ার একটা এক্সাম, দুনিয়ার একটা এই সেই নিয়ে আপনি সন্তানকে রোজা রাখতে দিচ্ছেন না। একদিন আমরা তো ঘুরে ফিরে রমজান 3 বেলাই খাই, একটু দেখেন তো, সকালের খাবারটা একটু আগে খেয়ে ফেলি সেহরির সময়, দুপুরে খাবারটা একটু পরে গিয়ে বিকালের পরে খাই। এই তো দেখ, ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যায় সারা মাস যা না খাই, রমজান মাসে তার চেয়ে বেশি খাই। আল্লাহ, প্রত্যেক ধর্মে রোজা আছে, এক একটা ধর্মে এক একটা নামে। আমরা বলি রোজা, সওম। হিন্দুর যারা আছে তারা বলে কি উপোস বা উপবাস, খ্রিস্টানরা বলে ফাস্টিং। এরকম প্রত্যেক ধর্মেই আছে। আপনার সন্তান রোজা রাখলে আপনার সন্তান 1 দিন 2 দিন না খেলে মানুষ মরে যায় না। ফিলিস্তিনে যায় দেখেন, বছরের পর বছর মানুষ খাবার পাচ্ছে না। সাহাবায়ে কেরামের জামানায় কি ছিল তাদের অবস্থা? একটা খেজুর খেয়ে রোজা রাখতেন। সাহারিতে খেজুর খায় ফেলছে, একটা খেজুর ছিল সাহারিতে খায় ফেলছে, ইফতার করবে সেই খেজুর নাই, শুধু পানি খেয়ে ইফতার করছে, পরদিন আবার রোজা রাখছে। তারা কি মরে গেছে? রোজা ভাঙ্গার কিছু কারণ আছে, যেহেতু সময় কম শর্টকাট করে কিছু আলোচনা করে শেষ করে দিব। কিছু কারণ এমন আছে যেগুলো আমাদের রোজা ভাঙ্গার কারণ আমরা জানি না, কিছু কারণ আছে যেগুলো আমাদের রোজা ভাঙ্গার কারণ না, আমরা মনে করি রোজা ভাঙ্গার কারণ। 1 নম্বর, রোজা রেখে কেউ যদি সিগারেট খায়, আচ্ছা বলেন তো রোজা ভাঙবে কি ভাঙবে না?
ভাঙার পক্ষে কয়জন, না ভাঙার পক্ষে কয়জন, হাত তোলেন তো। ভাঙার পক্ষে কে কে হাত তোলেন? না ভাঙার পক্ষে, ওই না ভাঙার পক্ষে অনেকে মানে যুক্তি দেয়, এটা তো খাবার না, এটা তো ভিতরে যায় না, পেটে যায় না। আমার যায়, এটাও পেটে যায়। রোজা রেখে ধূমপান করলেও রোজা ভেঙে যাবে। আচ্ছা, এরপরে অনেকে রোজা রেখে মনে করে যে খাবারের স্বাদ যদি দেখি, যে আমার স্বামীটা খুব রাগী, এখানে অনেকে আছে বদমেজাজি, বাহিরে পারুক আর না পারুক, ঘরে যায় বউর উপরে ঠিকই পারে, কিছু হইলে সিনোস আমারে তুই কি করছো সেটা। এরকম কিছু কাপুরুষ আছে, বউর সাথে সেই দেমাক দেখাইতে পারে, বাহিরে বিলাই। তো বউ উনি চিন্তা করছে যে আমার খাবারে যদি একটু নির্বিষ হয়, আমার জামাই তো আমার আজকে পিড়িয়ে রাখবো না। এখন কি করা যায়? খাবারের স্বাদটা একটু দেখি, ঝাল বেশি হইলো কিনা, লবণ বেশি হইলো কিনা, বা কম হইলো কিনা। তো এই সমস্ত মা বোন যারা রয়েছেন, বা বিভিন্ন বড় বড় শেফ যারা থাকেন, বাবুর্চি যারা থাকেন, হাজার হাজার মানুষের খাবার রান্না করেন, তো তাদের জন্য জাস্ট তাদের জন্য জায়েজ আছে যে খাবারের মধ্যে লবণ হয়েছে কিনা এটা জিহ্বা দিয়ে চেখে দেখতে পারবে, কিন্তু পরে আবার কুলি করে মুখ ওটা ফেলে দিতে হবে। 3 নাম্বার, রোজা রেখে যদি বমি হয়, রোজা আছে না গেছে? আসের পক্ষে কয়জন? আচ্ছা, গ্যাসের পক্ষে কয়জন? আচ্ছা, রোজা রেখে যদি ইচ্ছাকৃত বমি হয়, কেউ ইচ্ছা করে বমি করে কোনো কারণে, তাহলে রোজা ভেঙে যাবে। আচ্ছা, অনিচ্ছাকৃত অল্প বমি হয় তাহলে সমস্যা নেই, কিন্তু এত বমি হয়েছে সে একদম বেহুশ হয়ে যেতেছে বমি করে, তাহলে রোজা ভেঙে যাবে। আচ্ছা, এরপরে রোজা রেখে রক্ত দেওয়া যায় কিনা বলেন তো? অনেকে রক্ত টেস্ট করানোর প্রয়োজন হয়, বা কেউ হাসপাতালে আছে, তাকে রক্ত দিতে হবে। রোজা রেখে রক্ত যদি অল্প হয় দেওয়া যায়, কিন্তু বেশি যদি দেয়, কারণ জানেন শরীর থেকে রক্ত দেওয়ার পরে কিছুক্ষণ শুয়ে থাকা লাগে, মাথা ঘুরায়, অনেকে দুর্বল হয়ে যায়, এই পরিমাণ যদি হয় তাহলে দেওয়া যাবে না। কিন্তু আপনি রক্ত দিলে কারো জীবন বেঁচে যাবে, আপনি ছাড়া ওই মুহূর্তে রক্ত দেওয়ার কেউ নাই, বা ইফতারের আগেই দেওয়া লাগবে রক্ত, যদি এমন হয় তাহলে রক্ত দিবেন, পরবর্তীতে এই রোজা কাজা করবেন। কথা বুঝে গেছে? কিন্তু আমি রোজা আছি, রক্ত দেওয়া যাবে না, মরলে মরুক, রোজা ভাঙবো না, ইসলাম এত কঠিন না। কথা বুঝে গেছে? ইসলাম এত কঠিন না। এরপরে রোজা অবস্থায়, মনে করুন রোজার মধ্যে আপনার কোনো এক মসজিদে ইফতারের আগ দিয়ে ভুলে আজান দিয়ে দিছে, মনে করেন 10 মিনিট 15 মিনিট আগে, এখনো সময় হয়নি, 5 মিনিট আগে আজান দিয়ে দিছে। এই আজান শুনে আপনারা অনেকে খেয়ে ফেলছেন। এটা আপনাদের এখানে কখনো হয়েছে কোথাও বা কারোর লাইফে? তো ভুলে খেয়ে ফেলছেন, একটা এলাকার কিছু মানুষ খেয়ে ফেলছে, আর কিছু মানুষ সন্দেহ লাগছে, কিরে এত তাড়াতাড়ি আজান দিয়ে দিল, তারা খায় নাই। আর কেউ তো আছে সামনে বসে থাকে, এবার আজান দিতে দেরি, খাইতে দেরি নেই। তো এই ভুল একটা কারো হয়ে গেছে, এটা এই রোজা কি হয়েছে কি হয় নাই কে বলতে পারবেন? হওয়ার পক্ষে কয়জন দেখি? এই রোজা হয়েছে এটার পক্ষে কয়জন? আচ্ছা, হাত নামান। হয় নাই এই রোজা, এটার পক্ষে কয়জন? আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, উত্তর হচ্ছে এই রোজা হয়নি, এই রোজাটা আবার রাখতে হবে। অনেকে বলবে যে ভুলে খাইছে, তো না, সে ভুল কোনটা? সে রোজা আছে এটাই ভুলে গেছে, যেটা রোজার 1-2 দিন হয় প্রথম, মানে রোজা আমি আসি এটাই খাইয়া ফেলছি, হুট করে খাইয়া ফেলছি, আহা আমি না রোজা, এইটা সে রোজাটাই ভুলে গেছে। কিন্তু সে যখন খাচ্ছে, সে রোজা আছে এটা মনে করেই খাচ্ছে, সে ওই ভুল না, তার ভুল হচ্ছে টাইমে ভুল হয়েছে, সেই ভুল। এই ভুলের কারণে আপনার এই রোজা আবার রাখতে হবে। তবে একটা রোজা ভাঙার কারণে যে 60টা রোজার অতিরিক্ত রাখতে হয়, ফিদিয়া বা কাফফারা, ওইগুলা না, আপনার এই রোজাটা পরবর্তীতে আবার রাখতে হবে। কিন্তু এই যে আজকে সারাদিন রোজা অবস্থায় থাকলেন, এটার জন্য আল্লাহর কাছে আপনি জাযা পেয়ে যাবেন। 3 ব্যক্তির জন্য রোজা রাখা শরীয়তে ছাড় আছে। 1 নাম্বার, শিশু যারা এখনো বালেগ হয় না, এদের জন্য শরীয়তে রোজার কোনো হুকুম নাই। তবে এরা যদি রাখতে চায়, যেমন অনেকে গার্ডিয়ানরা বলে তুমি আজকে 12টা পর্যন্ত রাখবা, স্কুল থেকে আইসা খায় ফেলবা, আবার আগামীকাল 12টা পর্যন্ত রাখবা, এই 2 দিনের মিলে তোমার একটা হয়ে যাবে, রোজা হবে না, কিন্তু এতে করে সে কি হবে? উদ্বুদ্ধ হবে, রোজার প্র্যাকটিস হবে তার রোজা রাখার। এই জন্য এটা আমরা সন্তানদেরকে প্র্যাকটিস করাবো, যে তুমি আজকে 12টা পর্যন্ত রাখো, রেখে ভেঙে ফেলো, কালকে আবার 12টা পর্যন্ত রাখবা, 2 দিন মিলে একটা রোজা তোমার হয়ে যাবে।
দ্বিতীয় হচ্ছে কেউ যদি অসুস্থ থাকে, এমন অসুস্থ যে সে রোজা রাখতে পারবে না, বিশাল অসুস্থ, আবার ওই গ্যাস্ট্রিকের সমস্যা, এইসব অসুস্থতা না, এগুলো মনের সমস্যা। কেউ এমন অসুস্থ কেমোথেরাপি দেওয়া লাগে, বিশাল বড় সমস্যা, তার প্রতি সময় সময় তার ওষুধ খাওয়া লাগতেছে, সে হাসপাতালে ভর্তি, বা সে এত বৃদ্ধ হয়ে গেছে যে সে কাউকে চিনে না, মানুষ চিনে না, এই অবস্থা যদি হয় তাহলে তার রোজা রাখার দরকার নেই। গর্ভবতী মা যদি ডাক্তার বলে যে না, আপনি এখন রোজা রাখলে আপনার সন্তানের ক্ষতি হবে, তাহলে সেই মার জন্য ছাড় আছে, সে চাইলে এই রোজা পরবর্তীতে যখন সে সুস্থ হয়ে যাবে তখন সেইগুলো একটা একটা করে কতটা মিস গেছে, কতটা রাখেনি, এগুলো সে রেখে দিবে পরবর্তীতে। নারীদের জন্য কিছু ছাড় আছে, নারীদের মাসিক যে পিরিয়ড হয় ওই সময়টা সে রাখবে না, পরবর্তীতে এই রোজার কাজা করতে হবে। কারণ নারীদের মান্থলি যে সমস্যা, এই সমস্যায় যখন রোজা নামাজ নিষিদ্ধ থাকে, এই নামাজ পরবর্তীতে তার কাজা করতে হয় না, কিন্তু রোজা পরবর্তীতে কাজা করতে হবে। এরপরে কোনো মহিলা বেবি জন্ম দিয়েছে, এরপরে তার একটা লম্বা সময় ব্লিডিং হয়, ওই সময়টাও সে রোজা রাখবে না, এই রোজা সে পরে রেখে দিবে। কেউ সফরে গিয়েছে, কমপক্ষে 48 মাইল দূর যদি হয়, আর সেখানে 15 দিনের কম থাকার নিয়ত করে, ভালো করে খেয়াল রাখেন, 48 মাইলের দূরত্ব, সেখানে 15 দিনের কম থাকার নিয়ত করে, এটাকে বলে সফর। এর মধ্যে যদি থাকে তাহলে সে চাইলে রোজা ভাঙতে পারে, কিন্তু রাখাই উত্তম। আগের জামানার সফরগুলো খুব কঠিন ছিল, পায়ে হেঁটে মাইলকে মাইল হাঁটতে হইতো। এখন তো এসির গাড়িতে বসে আরামে চলে যাচ্ছি, দেশ থেকে বিদেশ চলে গেল কোনো ক্লান্তি নেই, প্লেনের মধ্যে এসি, গাড়ির মধ্যে এসি। তারপরও শরীয়ত এই ছাড় দিয়েছে, আপনি চাইলে ভাঙতে পারেন, তবে রাখাটাই হচ্ছে উত্তম। এরপরে রোজা অবস্থায় কেউ এমন কষ্টের কাজ করে, মরুভূমিতে কাজ করে, আয়রন ফ্যাক্টরিতে কাজ করে, প্রচণ্ড গরমের মধ্যে পায়ে রিক্সা চালায়, এই সমস্ত ব্যক্তিদের জন্য কি হুকুম? এই সমস্ত ব্যক্তিরা রোজা রাখবে, তবে যদি এমন অবস্থায় পৌঁছে যায় সে আর পারতেছে না, একদম জীবন যায় অবস্থা, তখন সেই রোজা ভাঙবে। এই রোজা পরবর্তীতে আবার সে রাখবে, কিন্তু একদম আমি বাহিরে রিক্সা চালাই এই জন্য রোজাই রাখলাম না, আমার জন্য ছাড় আছে, এটা করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে সে চিন্তা করবে সারা মাসে আমি তো দিনে রিক্সা চালাই, চেষ্টা করি রাতে কিছু একটা করার, যাতে দিনে আমি রোজা রাখতে পারি, অন্য পদ্ধতি খুঁজবে। অথবা সারা বাকি 11 মাস আমি কিছু কিছু টাকা জমায় রাখবো, যাতে রমজানে আমার কষ্ট না করা লাগে, ফরজ রোজা যেন রাখতে পারি। আপনি রমজানে রোজা ভাঙলেন, ঠিক আছে, কোনো একটা শরীয়তের ওজর দিয়ে রোজা ভাঙলেন, পরবর্তীতে একটা কাজা করে দিলেন, ঠিক আছে, কিন্তু রমজানের যে রোজার ফজিলত, এই রোজা সারা জীবন রাখলেও এই ফজিলত আপনি পাবেন না। এবার আসেন, কেউ ইচ্ছে করে রোজা ভেঙে ফেলছে, ইচ্ছে করে রাখে নাই, এটা মারাত্মক অন্যায়। ইচ্ছে করে যদি কেউ রোজা না রাখে, তাকে পরবর্তীতে 60টা রোজা, 60টা রোজা তাকে রাখতে হবে। একটা তো রাখবেই কাজা, এরপরে এটা কাফারা দিবে আরো 60টা রোজা, তাও একটা না, মাঝখানে বাদ গেলে আবার শুরু। অ্যান্টিবায়োটিকের কোর্স আছে না, এরকম চিন্তা করেন। আর আমরা কত রোজা অনায়াসেই নষ্ট করে ফেলতেছি। মনে করে কি, ওই যে চারদিকে পর্দা দেওয়া দোকানের পর্দার ভিতরে একবার ঢুকে যেতে পারলেই হইলো, আর কেউ দেখবে না, আশপাশে তাকায়, সুন্দর দাঁড়ায়, ভালো মানুষ তাকাইতেছে এমনি, আসসালামু আলাইকুম, একটু আগে ওমা একটু বাদে নাই কি রে, জিন নাকি, উধাও পর্দার ফুটা দিয়ে দেখা যায় সুন্দর বিড়ি দাঁড়িয়েছে, সে মনে করতেছে এই পর্দার ভিতরে কোনো রকম ঢুকে যেতে পারলেই হইলো, আর কেউ দেখতেছে না আমারে। আবার আস্তে করে বিলের মতো টাকা ঠুস করে বেরিয়ে যেতেছে, কি ভালো মানুষ, কে ছিল ভিতরে জানেও না। তো ইচ্ছে করে যদি কেউ রোজা ভাঙে শরীয়তের কোনো ওজর ছাড়া, তার একটা রোজার জন্য 60টা রোজা রাখতে হবে কাফারা, আবার একটা তো রাখতেই হবে, মোট 61টা রোজা রাখতে হবে। এরপরে সে দায়িত্ব থেকে অব্যাহতি পেল, কিন্তু সেই রোজার যে ফজিলত এটা সে পাইল না। কারণ আল্লাহ তাআলা নামাজের সওয়াব ফেরেশতাদের হাতে দিবেন, যাও তোমার তার এই আমলনামা তাকে দিয়ে দাও, তার এত সওয়াব এটা তাকে দিয়ে দাও, যাকাতেরটা দিয়ে দিবেন, হজেরটা দিয়ে দিবেন। রোজারটা আল্লাহ তাআলা বলে আমি রেখে দিছি, রোজারটা ফেরেশতাদের হাতে দেই নাই, এটা আমি আল্লাহ নিজ হাতে তাকে কত দিব, এটা আমি আল্লাহ গোপন রেখে দিলাম, নিজ হাতে আমি আল্লাহ তাকে দান করব।
দান করার পরে এই পুরস্কার নিয়ে তাকে সে চলে যাবে পুরস্কার নিয়ে, না না না, পিছনে একটা দরজা তার জন্য স্পেশালভাবে বানাইছি, যে দরজার নাম রাইয়ান নামক দরজা। এই জান্নাতের এই দরজা দিয়ে সে ঢুকে যাবে, চিরকাল জান্নাতে থাকবে, আর কোনোদিন তাকে বের করা হবে না। তাহলে কি জানলাম? যে ইচ্ছে করে রোজা ভাঙার অনেক মারাত্মক কবিরা গুনাহ। এখন কেউ 60টা রোজা রাখতে পারবে না, তার শরীরে সে অ্যাবিলিটি নেই, রমজানের একটা রোজাই রাখতে পারে না, দেখি তো সে ভাঙছে, 60টা কিভাবে রাখবে, তারপর একটা না। তার যদি এই অ্যাবিলিটি না থাকে, ক্ষমতা না থাকে, তাহলে সে 60 জন মিসকিনকে খাওয়ায় দিবে, 60 জন গরিবকে খাওয়ায় দিবে। একটা মজার হাদিস শোনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা, মাঝখানে একটা কথা বলি, নবী আলাইহিস সালামের নাম শুনলে দুরূদ পড়তে হয়, ঠিক আছে? একবার অন্তত পড়া ওয়াজিব। এই যে আমি এখানে আলোচনা করতেছি, আমি যদি একবার অন্তত না পড়ি আমি মারাত্মক গুনাহগার হব। যারা শুনবেন তারাও দুরূদ পড়তে হবে, সবচাইতে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি এর আগে এক জুমায় আলোচনা করেছিলাম দুরূদ পড়লে কি ফজিলত, আজকে সেগুলো থাক। তো নবী আলাইহিস সালামের কাছে সেই সাহাবী আসছেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা অবস্থায় আমার স্ত্রীর সাথে শারীরিক মিলন করে ফেলছি, আমার রোজা তো শেষ, আমি তো হালাক হয়ে গেছি। নবী আলাইহিস সালাম বলতেছেন, কি আর করার, একটা রোজা যদি কেউ ইচ্ছে করে ভাঙে, তার কাফফারা হচ্ছে 60টা রোজা রাখতে হবে। তখন নবীজি বলতেছে, সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সেই সামর্থ্য নাই, আমি তো জীর্ণ শূন্য ক্ষুধার্ত মানুষ, 60টা রোজা একটা না, আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়, আমি রাখতে পারবো না। ঠিক আছে, তাহলে 60 জন গরিবকে খাওয়ায় দাও। বলে, আমি নিজেই তো গরিব মানুষ, দেখেন জুতা একটা আছে আর একটা নাই পায়ের, আমি কি 60 জন মিসকিনের খাওয়াবো? এটাও পারবে না, তাহলে একটা গোলাম আজাদ করে দাও। গোলাম আজাদ ওই সময়ে গোলাম ছিল, আপনারা জানেন। বলে, না, আমারও তো সেই সামর্থ্য নেই গোলাম আজাদ করা। তা 3টার কোনোটাই পারবে না। রাসূল বসে আছেন, অপেক্ষা করতেছেন কোন ওহী আসে কিনা। সে পাশে গিয়ে দূরে যা বসে আছে, অপেক্ষা করতেছে কি করা যায়। কিছুক্ষণ পরে এক ঝুড়ি খেজুর আসলো নবী আলাইহিস সালামের কাছে, হাদিয়া। হাদিয়া নিয়ে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এক ঝুড়ি খেজুর। এই, তাকে ডাক দাও, একটু আগে যে আসছিল রোজা ভেঙে, তাকে ডাক দাও। তাকে ডাক দিল, সেই দিকে আসলো। বলে, এই ঝুড়ি খেজুর আমার কাছে আসছে হাদিয়া, আমি আবার তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, তুমি এখন এটার মালিক, এটাকে তুমি গরিব মিসকিনদের মাঝে বিলি করে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবেন। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমার চাইতে যারা গরিব তাদেরকে দিব, নাকি আমার লেভেলের গরিব যারা তাদেরকে দিব? তোমার চাইতে গরিব যারা তাদেরকে দিবা। ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার মধ্যে আমার চাইতে গরিব আর কেউ নাই, আমি সবচেয়ে লাস্ট পর্যায়ে, আমার চেয়ে গরিব আর কেউ নাই। নবীজির কথা কি করবা, তুমি খেয়াল হয়ে যাও। এই বলে নবীজি একটা হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বলতেছে, রাসূলের দাঁত দেখা গেছে, দাঁত মোবারক দেখা গেছে। রাসূল সাধারণত হাসতেন কম, মানে ওই যে আমরা যে হি হা 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 করে হাসি, ওই হাসি দিতেন না। রাসূল মুস্কি হাসতেন, কখনো কখনো যদি বেশি হাসতেন দাঁত মোবারক দেখা যেত। আর সাহাবায়ে কেরাম ওই হাসি দেখার জন্য মানে অনেক ঝুঁকিয়ে থাকতেন যে কখন রাসূল একটা বড় হাসি দিবে, রাসূলের দাঁত মোবারক দেখবো আমরা। এত সুন্দর ছিল নবীজির দাঁত, কিন্তু সচরাচর সে দেখতেন না। তো ওই দিন সাহাবায়ে কেরাম বললেন, রাসূল হাসছেন এই কথাটা বলে যে কি আর করা, তুমি দাসও মুক্ত করতে পারবা না, 60টা রোজাও রাখতে পারবা না, তুমি 60 জনকে খাওয়াতেও পারবা না, এইটা দিলাম, তোমার চেয়ে গরিব আর কেউ নাই, তো তুমি খেয়াল যাও। ইসলাম সহজ, ইসলামকে আমরা কঠিন বানায় ফেলছি। দেখেন আমাদের জামানার আগে কত কঠিন ছিল, কোথাও একটু নাপাকি লাগছে ওই জায়গার চামড়া পাথর দিয়ে ঘষে উঠে ফেলা লাগতো, কাপড়ে নাপাকি লাগছে কাপড় ওই জায়গায় কেটে ফেলা দেওয়া লাগতো, কত কঠিন। মসজিদ ছাড়া কোথাও নামাজ হবে না, আমরা তখন ঘরে পড়ে ফেলতেছি, রাস্তার পাশে প্রয়োজনে কোনো বিলে আমরা নামাজ পড়ে ফেলতে পারতেছি, মাঠে নামাজ পড়ে ফেলতে পারতেছি নামাজের সময় হইলে না, ওই সময় আপনাকে মসজিদে গিয়েই নামাজ পড়তে হবে, এত কঠিন ছিল। আর মসজিদ এত সচরাচর ঘন ঘন ছিল না, অনেক দূরে দূরে মসজিদ ছিল, ঝড় তুফান যাই হোক আপনাকে মসজিদেই যেতে হবে। কেউ একবার ভুলে মদ খেয়ে ফেলছে, তার শাস্তি মৃত্যুদণ্ড, অনেক কঠিন ছিল। পরবর্তীতে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদের জন্য সহজ করে দিলেন, না কোথাও কাপড় নাপাকি লাগছে বিসমিল্লাহ বলে ধুয়ে ফেলো, পরিষ্কার হয়ে যাবে। আবার অনেকে দেখি মাসালা দেয়, কাপড়ে কোথায় নাপাকি লাগছে যদি না জানো বা না খেয়াল থাকে, তুমি কি কাপড়ের একটা কোনা ধরে বিসমিল্লাহ বলে 3 বার ধুয়ে ফেলবা, তোমার কাপড় পাক হয়ে যাবে। এত সহজ না। আবার
কোথায় কাপড় নাপাকি লাগছে আপনি বিসমিল্লাহ বলে কাপড়ে কোনা 3 বার ধুলেন, পুরো কাপড় পাক হয়ে গেল না। যদি আপনার কাপড়ে কোথাও নাপাকি লাগে, সাপোজ এতটুকু তো মনে আছে যে কাপড়ের উপরের অংশে লাগছে না নিচের অংশে লাগছে, এতটুকু তো ধারণা আছে। আপনার যদি কোথায় লাগছে সেটার কোনো চিহ্ন আলামত না থাকে, আপনি কাপড়ের নিচের অংশ পুরোটুকু ধুয়ে ফেলেন, বাস। পুরো কাপড় খুইলা আপনাকে সার্ফ এক্সেল দিয়ে ভিজানো লাগবে এমন কোনো কথা নাই। অথবা উপরে লাগছে, ওকে, আপনি কাপড়ের উপরটা কি ধুয়ে ফেলেন, বাস হয়ে যাবে। আর যদি আপনি ধরতেই পারেন কোথায় আছে না পাকে, তাহলে ওই জায়গাটা ধুয়ে ফেলেন, বাস পরিষ্কার হয়ে গেল। কিন্তু কাপড়ের কোনা 3 বার ধুইলে আপনার কাপড় পাক হয়ে যাবে, এটা ইসলাম বলে নাই, এটা নাম ইসলাম না। তো যাই হোক, আমাদের আজকে সময় শেষ। রমজান রোজা নিয়ে কারো কোনো মাসালা আছে জানার? সব জানি তো আমরা, তাই না? সব তো মোটামুটি মাওলানা সাহেব বসে আছে সামনে, কারো কোনো প্রশ্ন নাই? আমি তো নিজে থেকে কিছু প্রশ্ন উত্তর দিলাম, আপনাদের সব জানা আছে মাসালা? বলতে পারেন। না, কোনো সমস্যা নেই, স্বপ্নে খাইলে ইভেন আপনি যদি বাস্তবেও ভুলে খান তাও কোনো সমস্যা নেই। ভুলে 2 প্লেট বিরিয়ানি মেরে দিচ্ছেন আপনি এক বসায়, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওটা কোনো সমস্যা নেই। ইভেন স্বপ্নে যদি, এখানে সবাই তো মোটামুটি বড় আছেন, স্বপ্ন যদি কারো স্বপ্নদোষও হয়ে যায় এতেও কোনো সমস্যা নেই। তবে কেউ যদি বাস্তবে ইচ্ছা করে, নিজের ইচ্ছায় যদি কেউ সিমেন আউট করে, বীর্যপাত করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। এই রোজার জন্য তাকে পরবর্তীতে 60টা যে বললাম 61টা এই রোজা রাখতে হবে। আর কারো প্রশ্ন? আজানের সময় যদি কেউ, মনে করেন আপনি ঘুম থেকে উঠছেন, দেখেন আজান দিতেছে সাহারির সময়, আপনি করলেন কি, তাড়াহুড়া করে 1 গ্লাস পানি খেয়ে নিলেন, এই রোজা হবে কিনা বলেন? আপনাদের তো কোনো প্রশ্ন নাই, এবার আমার প্রশ্ন আছে, আপনার উত্তর দেন, বলেন। আপনাদের তো প্রশ্ন নাই, সব তো মাওলানা সাহেব, তাহলে আমি একটা প্রশ্ন করছি, উত্তর দেন। আজান দিচ্ছে, আপনি ঘুম থেকে লাফ দিয়ে উঠছেন, হাই হাই অ্যালার্ম বাজছে শুনি নাই, বা উঠবো করে উঠি নাই, এমন সময় দেখেন মুয়াজ্জিন সাহেব সুন্দর আজান দেওয়া শুরু করছে, আপনি দৌড়ে গিয়া 1 গ্লাস পানি খেয়ে ফেললেন, এই রোজা হবে কিনা বলেন? হবে না, আমি কোনটা ধরবো? আচ্ছা আমি বলে দিচ্ছি, বিরক্ত হচ্ছেন না আপনারা? নামাজের সময় হয়ে গেছে। আচ্ছা দেখেন, যদি এমন হয় যে মুয়াজ্জিন আজানটা, দেখেন আমাদের সাহরির সময় শেষ হওয়ার পরে মাইক দিয়ে ঘোষণা হয়, আপনাদের এখানে হয় না যে সাহরি খাওয়ার সময় শেষ? ওই যে বলে না, খাইলে খান, না খাইলে আজান দিয়ে এলাম, বলেন এরকম। তো সাহরির সময় যদি শেষ হয়ে যায়, এরপরে 5 মিনিট পরে আজান দেয়, এই 5 মিনিটের আগে যদি সে আজান দেয় আর ওই আজানের কারণে আপনি খেয়ে থাকেন, তাহলে আপনার রোজা হয়ে যাবে। আর যদি একদম টাইম মতোই মুয়াজ্জিন আজান দেয়, তার মানে সে ফজরের ওয়াক্তে এন্ট্রি নিয়ে নিয়েছে, ফজরের ওয়াক্তে প্রবেশ করে ফেলছে, আর ওই আজানে আপনি খাইছেন, তাহলে রোজা হবে না। তবে সারাদিন আপনাকে রোজার মতোই থাকতে হবে, এই রোজা পরবর্তীতে আপনাকে রেখে দিতে হবে। বুঝে গেছে কথা? সারাদিন আপনি হারিয়ে খাইয়া ফেলছি, যাক এই রোজা তো হয় নাই, আপনি সারাদিন রাস্তায় হাঁটতেছেন আর বাদাম চাবিতেছেন, বুট খাইতেছেন, আরে আজানের সময় খাইলেছিলাম না, এই সুযোগ নাই। সারাদিন আপনাকে রোজাদারের মধ্যে থাকতে হবে, এই রোজা পরে আবার রেখে দিবেন। অনেক মা বোনদের একটা প্রশ্ন থাকে, আমি সারাদিন তো রোজা ছিলাম, দিনের অর্ধেক সময় এসে বা জোহরের পরে বা আসরের আগ দিয়ে আমার পিরিয়ড শুরু হয়ে গেছে, এখন আমি কি করব, বা এই রোজাকে আমার আগে রাখতে হবে কিনা? জি, আপনি বাকিটা সময় রোজাদারদের মতোই থাকবেন। আপনার যে রোজা ভেঙে গেছে এটা আপনার প্রকাশ করার দরকার নেই, রোজাদারের মতোই থাকবেন বাস। তারপরে আপনি এই রোজা পরবর্তীতে আবার রেখে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রোজার সম্পূর্ণ ফয়েজ বরকত আপনাকে দান করে দিবেন। ঠিক আছে, অনেকে বলে রোজা রাখে নামাজ পড়ে না, তার রোজা কি হবে? তারপর অনেকে বলে রোজা রেখে নামাজ না পড়লে এই রোজার কোনো দাম নাই। আচ্ছা বলেন তো আপনারা, রোজা রেখে নামাজ না পড়লে কি রোজা হবে? হবে না? হবের পক্ষে কে কে? রোজা রেখে নামাজ পড়ে না, তার রোজা হবে, এই হবের পক্ষে কে কে? হবে। আচ্ছা, হবে না এর পক্ষে কে কে? আচ্ছা, রোজা রেখে যদি কেউ নামাজ না পড়ে, তার রোজা হয়ে যাবে, রোজার যে দায় সেই দায় থেকে সে মুক্ত হয়ে যাবে, কিন্তু রোজার যে ফজিলত এটা সে পাবে না। এটার জন্য তাকে কিয়ামতের দিন আল্লাহ ধরবে না, তুমি রোজা রাখলা না কেন, কিন্তু রোজার যে ফজিলত আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন, রাইয়ান নামক দরজা, এগুলো কিচ্ছু সে পাবে না। কারণ যে নামাজই পড়ে না সে ফাসেক,
আর ফাসেকের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্তত কোনো পুরস্কার নাই। ক্লিয়ার? আল্লাহ তাআলা আমাদেরকে বাকি রোজাগুলো সহি সুন্দরভাবে রাখার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এই রোজা থেকে যে তাকওয়া শিক্ষা, এই শিক্ষা নিয়ে বাকি সারা জীবন আমাদেরকে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আরেকটা প্রশ্ন মনে পড়ছে, বলে দিব? অনেকে বলে রমজান মাসে যদি কেউ মারা যায় সে জান্নাতি, এটা সম্পর্কে আপনাদের ধারণা কি বলেন তো? সে জান্নাতি না জাহান্নামী, বা এটা কথা ঠিক কিনা? রমজান অনেকে বলেন আপনাদের এখানে হ্যাঁ রোজায় মারা গেছে, ভালো সময় মারা গেছে, সে জান্নাতি বলে না এটা আপনাদের এখানে? হ্যাঁ, আচ্ছা, সে কি জান্নাতি না মানে জান্নাতি না, কোনটা? যদি রোজায় কেউ মারা যায়, আচ্ছা আচ্ছা, রমজান মাসের জন্য গুনাহ মাফ। আচ্ছা, বলতেছি সে যদি শিরক, কুফর, এই দুটা গুনার কোনো গুনাহ তার না থাকে, পাশাপাশি মানুষের হক না মেরে থাকে, জাস্ট আল্লাহর সাথে তার কিছু মুআমালা আছে, কি মাঝে মধ্যে ভুলে নামাজ মিস হয়ে গেছে, মাঝে মধ্যে এটা হয়েছে ওইটা হয়েছে, বাট মানুষের সাথে তার লেনদেন ক্লিয়ার, কোনো মানুষকে সে ঠকায় নাই, কোনো মানুষ তার কাছে 2 টাকা পায় না, কোনো কুফর শিরকের সাথে সে লিপ্ত নাই, তাহলে এই রোজার বরকতে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে দিবেন। কারণ আল্লাহ তাআলার বান্দাকে মাফ করার জন্য শুধু উসিলা খুঁজবেন। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নাত পড়েনি 4 রাকাত সুন্নাত নামাজ পড়েনি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।